This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করে থ্রেড কালচার আর এইবার এই থ্রেড কালচারে 51 জন ডাক্তারকে তলব ভেবে দেখুন সংখ্যাটা 51 জন চিঠি আরজি কর কর্তৃপক্ষের আপনারা ভাবুন একবার এক হাসপাতালে অভিযুক্ত 51 জন তালিকায় কারা রয়েছেন তালিকায় রয়েছেন হাউস স্টাফ ইন্টার্ন ও চিকিৎসক পড়ুয়ারা UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যারা প্রত্যেকেই সন্দীপ ঘনিষ্ঠ বলে অভিযোগ কথা বলবো তন্ময় প্রামাণিক আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় এটা মনে হচ্ছে 51 জন ডাক্তার তাদের বিরুদ্ধে এই অভিযোগ আসছে ভয়াবহ অভিযোগ শুধুমাত্র কি সংখ্যাটা 51 জন নাকি সংখ্যাটা আরো বাড়তে পারে তো রীতিমতো রাজত্ব দেখো আপাতত সংখ্যাটা 51 জন সরকারি নথি অনুযায়ী টিভি 9 বাংলা না সরকারি নথি অনুযায়ী অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং সুপারিনটেন্ডেন্ট সুপারের সই করা যে নোটিশ সেই নোটিশে 51 জন নাম লেখা রয়েছে এই 51 জন কারা না এখানে চিকিৎসকরা রয়েছেন সিনিয়র রেসিডেন্ট রয়েছেন হাউস স্টাফ রয়েছেন ইন্টার্ন রয়েছেন আর পড়ুয়ারা রয়েছেন এই আতঙ্কপুরীর আতঙ্কের যে 51টা মুখ তার একটা পিরামিড যেন আমরা দেখতে পাচ্ছি এখানে একদম মাথা থেকে নিচ পর্যন্ত এই 51 জনের বাইরে হয়তো আরও আছেন আপাতত এই 51 জনকে সরকারিভাবে সমন করা হয়েছে যে আরজি করে তৈরি করা যে তদন্ত কমিটি সেই তদন্ত কমিটির সামনে তাদেরকে হাজির হতে হবে কি অভিযোগ খুব মারাত্মক অভিযোগ রয়েছে বিভাগীয় প্রধানকে হুমকি দেওয়া তাকে হেনস্থা করা নাম্বার কমানো বাড়ানো পরীক্ষা হল সেখানে হচ্ছে যে বেআইনি কাজকর্ম করা এর বাইরে ভয়ের পরিবেশ তৈরি করে মারধর থেকে শুরু করে নানান অভিযোগ রয়েছে অর্থাৎ থ্রেট কালচার যার বলি তিলোত্তমা এমনটাই দাবি করছেন তার মা বাবা তার পরিবার পরিজন তার বন্ধুরা আন্দোলনকারীরা এই থ্রেট কালচার কলেজে কলেজে যেটা আমরা দেখছি বর্ধমান মেডিকেল কলেজ মেদিনীপুর মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সব জায়গাতে এরকম নাম ধরে ধরে কেউ বহিষ্কার হচ্ছে কারো ঢোকার নিষেধ হচ্ছে আরজি কর মেডিকেল কলেজে অবশেষে 51 জন কম সংখ্যাটা নয় 51 জন চিকিৎসক পড়ুয়া তাদেরকে চিহ্নিত করছে কমিটি যে তদন্ত কমিটির সামনে আসতে হবে তাহলে কত বড় র্যাকেট চলতো কতটা ভয়ঙ্কর ভাবে এই র্যাকেটটা চলতো সেটা একটা আন্দাজ পাওয়া যাচ্ছে তন্ময় এই সংখ্যাটা সামনে আসার পরে সেই আন্দাজ করা যাচ্ছে অবশ্যই ধন্যবাদ আপাতত তোমাকে আর এই নিয়ে সপ্তর্ষি চট্টোপাধ্যায় এমএসভিপি আরজি কর তিনি কি বলছেন শোনাবো রিপিটেড আমাদের কাছে একটা কমপ্লেন আসে উইথ সাইনিং অফ মোর দ্যান 200 to 300 স্টুডেন্টস তো এই জন্য আমরা গতকাল যারা যে নামগুলো তারা সাবমিট করেছিল টু আস উই হ্যাভ ক্রিয়েটেড আ ভেরি নিউ ডিসিপ্লিনারি কমিটি 51 স্টুডেন্টস ডক্টরসের নাম তারা দিয়েছিল তো তাদের কথা অনুযায়ী দে নিড টু ফেস দ্য এনকোয়ারি কমিটি টু প্রুভ দেয়ার ইনোসেন্স এবং যতদিন না এই এনকোয়ারি কমিটি হচ্ছে যেহেতু তারা এখন তাদের এগেনস্টে পুরো কমপ্লেন্স সো হোয়াট উই হ্যাভ ডিসাইডেড অ্যান্ড টোল্ড দেম যে নট টু হ্যাভ অ্যান ওপেন অ্যাক্সেস রাদার আ রেস্ট্রিক্টেড অ্যাক্সেস ইন দ্য কলেজ ক্যাম্পাস অর দ্য ইনস্টিটিউশনাল ক্যাম্পাস till they are deemed fit and totally clean from the institutional high authority inquiry committee. The inquiry committee এইটুকু বলতে পারি যে any administrators from the point of principal and MSBP can't be a part of this inquiry committee because we are the employee, not the employers.